পড়ে নেবেন। আর একটি বিশেষ ঘোষণা, আগামী বৃহস্পতিবার দিনগত রাত 29শে অক্টোবর দিনগত রাত আড়াইটা থেকে ইনশাল্লাহ মিলাদুন্নবী শুরু হবে। যেভাবে লাইভ প্রচার হচ্ছে এইভাবে প্রচার হবে, আপনারা লাইভে যে যেখানে আছেন সেখান থেকেই শরিক হতে পারবেন ইনশাল্লাহ। আর পরের দিন সকালে 9টা থেকে, শুক্রবার সকাল 9টা থেকে কোরআন ক্লাসের মজলিস, সমবেত মোবারক জিয়ারত সবও হবে, সেটাও ইনশাল্লাহ লাইভ প্রচার করা হবে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই মেহরবানি করে দেখবেন। এখন তো আসার উপরে নিষেধাজ্ঞা আছে, সরকারি পারমিশন নেই, সেই জন্য মেহরবানি করে যারা যেখানে আছেন সেখান থেকেই দেখবেন। आगे जुमेरात का दिन रात 2:30 बजे से इंशाल्लाह मिलादुन्नबी का मजलिस शुरू होगा। आप लोग जो जहाँ हैं वहीं से लाइव जैसा देख रहे हैं मजलिस उसी तरह देखते रहिएगा, लाइव हम लोगों को ये किया जाएगा। और दूसरा दिन जुमा का दिन सुबह 9 बजे से जैसे मजलिस होता है, कुरान क्लास का मजलिस होगा और अमलत नमर का जियारत उर्शगुल सब कुछ होगा इंशाल्लाह। उसका भी लाइव प्रचार किया जाएगा। आप लोग मेहरबानी करके लाइव में यूट्यूब में जिस तरह देखते हैं वैसे देखते रहेंगे। अभी तो आने के लिए मना है, सरकारी कोई परमिशन नहीं है, इसलिए जो जहाँ है वहीं से मेहरबानी करके ये देखते रहिएगा, सुनते रहिएगा। और ये फातिहा दुआम के लिए 2-3 जो जितना रख सकते हैं इंशाल्लाह नफल रोज़ा रख सकते हैं। 2 या 3 नफल रोज़ा जो जैसे रख सकते हैं इंशाल्लाह। যারা পারবেন এই ফাতিহা দোয়া উপলক্ষে 2-3 নফল রোজা মেহরবানি করে রাখবেন। এখন অমূল্য রতন মুবারক জিয়ারাত হবে। এই অমূল্য মুবারকটা কি অনেকে হয়তো জানেন না, আবার অনেকেই জানেন। এই অমূল্য রতন হচ্ছে একখণ্ড পাথর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খিদের সময় ওই পেটে পাথর একটা বাঁধতেন, সেই পাথরের কিছু অংশ। আর আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন না, তাই আবু জেহেল হাতের মুঠোয় করে কিছু পাথর নিয়ে বলছিলেন, তুমি যদি সাচ্চা নবী হও তাহলে আমার হাতের মধ্যে কি আছে বলো। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার হাতে যে জিনিস আছে সেই যদি গাওয়াই দেয়, সেই যদি বলে আমি সাচ্চা নবী, তাহলে মানবে তো? তা আবু জেহেল বলছিল হ্যাঁ মানবো। ওই হাতের পাথরগুলো তখন পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ